যন্ত্রণায় মুষড়ে পড়ল পুরো দল, চোখের জলে ভাসল পটিয়ারা। এবার ৩৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল ক্রিকেটের ইতিহাসে চোখাসখ্যাত দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার তারা কোনো বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, কিন্তু ভাগ্য আর সঙ্গ দিল না। ভারতের কাছে কার্যত জেতা ম্যাচ হেরে চোখের জলে ভাসল পটিয়া শিবির। বুক ভরা যন্ত্রণা আর চোখ ভরা অস্ত্র নিয়ে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনাল থেকে। ১৩৫ বছরের ইতিহাস, নির্বাসনের দগদগে ঘা, এসব যদি উপেক্ষাও করা যায় কি পড়ে থাকে। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন ট্রফি জয়, আর তারপর শুধুই শূন্যতা, দলা পাকানো কান্না আর মাথা নিচু করে চলে যাওয়া। সমস্যাকীর্ণ এই জাতিটাকেই তো দাগিয়ে দেওয়া হয়েছিল চোকাস বলে। ক্যাচ পেলে হারিয়ে যায়, গুরুত্বপূর্ণ ম্যাচে কেঁপে যায়, বড় মঞ্চ দেখলেই শুকিয়ে যায় গলা। ৩২ বছরের বিশ্বকাপ অপেক্ষার অবসান আর হলো না। এইডেন মাকরামও পারলেন না। ১৭৭ রানের লক্ষ্য নিয়ে প্রায় জিতেই যাচ্ছিল পটিয়ারা, কিন্তু ওই যে ঠোঁট আর কাপের ফারাকটা আজও মেটাতে পারলেন না তারা। ক্লাসেন ডিকক খেললেন বটে, কিন্তু শেষ করতে পারলেন না। ৭ রানে ফাইনাল হেরে গেল দক্ষিণ আফ্রিকা। এর আগে বহুবার বিশ্বকাপের সেমিফাইনালে তাদের থামতে হয়েছে। নক আউট পর্বে স্নায়ু ধরে রাখতে না পারায় ছিটকে যেতে হয়েছে, যে কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চোকাস তকমাটাও পুরো যেন সমার্থক হয়ে উঠেছিল। তবে ২০২৪ টি-20 বিশ্বকাপে এই তকমা থেকে বের হওয়ার সুযোগ ছিল পটিয়াদের সামনে। এডেন মাকরামের নেতৃত্বে সেমিফাইনালে বাধা পেরিয়ে তারা উঠেছিল ফাইনালে, কিন্তু শিরোপা জয় সেই অধরাই থাকলো। শেষ পর্যন্ত শিরোপা জয় লড়াইয়ে ভারতের কাছে ৭ রানে হেরে স্বপ্নভঙ্গ হলো দক্ষিণ আফ্রিকার। অথচ একটা সময় ম্যাচের পুরো রাশি ছিল পটিয়াদের হাতে। বিশ্ব ক্রিকেটে বরাবরই শক্তিশালী দল হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা, তবে ট্রফি জয়ের ক্ষেত্রে তাদের ভাগ্য কখনোই সঙ্গ দেয়নি। বড় বড় টুর্নামেন্টে সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছে পটিয়ারা। এবার অবশ্য ৩৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু ভাগ্য সঙ্গ দিল না। ভারতের কাছে কার্যত জেতা ম্যাচ হেরে চোখের জলে ভাসল পটিয়া শিবির। ম্যাচের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দক্ষিণ আফ্রিকার প্লেয়ারদের যন্ত্রণার ছবি ধরা পড়েছে। সজ্জন হারার যন্ত্রণা যেন প্রতিটি প্লেয়ারের চোখে মুখে, চোখে জল যেন বাঁধ বাঁধছে না। ভারতের উল্লাস উন্মাদনা সেলিব্রেশনে ভাইরাল হওয়া ভিডিওগুলির পাশে পটিয়াদের সর্বহারা যন্ত্রণার এই ভিডিওগুলি দেখে কষ্ট পেয়েছেন ক্রিকেট প্রেমীরা, কারণ তারা দুরন্ত লড়াই করেছিল গোটা টুর্নামেন্ট জুড়ে। ফাইনালেও জয়ের কাছাকাছি পৌঁছে শেষ রক্ষা হয়নি। পুরো টুর্নামেন্ট জুড়ে অপরাজয় থেকে এমন একটি পরাজয় হজম করতে পারছেন না পুরো পটিয়া শিবিরই। ম্যাচের শেষে এডেন মাকরাম হতাশা না লুকিয়ে বরং তিনি সোজাসাপটা বলেই দিলেন, সত্যি বলতে খুব হতাশ লাগছে, কষ্ট হচ্ছে। আমি বলে বোঝাতে পারবো না, এটি বোঝানো কঠিন। ছেলেদের নিয়ে গড়া এই দলটি অসাধারণ। আমার মতে ওদের সত্যি ভালো কিছু প্রাপ্য ছিল। এই টুর্নামেন্টে আসার আগে আমার সত্যি খুব ভালো একটা অনুভূতি হচ্ছিল। সময় যত এগিয়েছে সেই অনুভূতি আরও পোক্ত হয়েছে, তাই এখন এই হার মেনে নেওয়া বেশ কঠিন। তবে খেলাধুলার ব্যাপারটি এমন, কেউ জেতে কেউ হারে। আমরা ভবিষ্যতের টুর্নামেন্টগুলোয় জ্বলে উঠতে চেষ্টা করব।